জীবনের গভীর উপলব্ধি। জীবন একটি ছোট শব্দ, অথচ এর গভীরতা মাপার বড় কঠিন। প্রথম আলোয় চোখ মেলে আমরা বুঝে উঠতে পারি না কোন পৃথিবীতে এসেছি। কেবল অনুভব করি মায়ের কোল, বাবার কণ্ঠ আর স্নেহে অদৃশ্য চাদর। শৈশব যেন এক অলিক সুখের সময়, সেখানে দুঃখের কোনো সংজ্ঞা নেই। দায়িত্ব শব্দটা তো বড়ই অচেনা হয়ে পড়ে তখন। তখন দিন কাটে ছোট ছোট খেলায়। একটা চকলেট পেলে মনে হতো পৃথিবীটাই পেয়ে গেছি। মায়ের একটু বকা, বাবার করা চোখ, সবই ভালোবাসার মোড়কে ঢাকাছি। তখন তো বুঝিনি এই মানুষগুলো একদিন চুপচাপ দূরে সরে যাবে সময়ের নিয়মে। কৈশোর এসে আমাদের চিন্তা শেখায়, ভালো মন্দে পার্থক্য বুঝতে শিখি। প্রশ্ন জাগে, আমি কে, আমি কেন? বন্ধুত্ব তখন হৃদয়ের কেন্দ্রে বসে। হালকা ভালোবাসার অনুভব তখন বড় বেশি রঙিন লাগে। মাঝে মধ্যে হেরে যায় পরীক্ষায়, ভেঙে পড়ি তুচ্ছ কোনো একটা কারণে। তখন মনে হতো এই ব্যর্থতাই বুঝি পৃথিবীর সবচেয়ে বড় শাস্তি। কিন্তু এখন বুঝি সেগুলো ছিল ছোট ছোট পদক্ষেপ, যা আমাদের বড় হতে শিখিয়েছে। তারুণ্য এসে জীবনকে এক অন্যরকম ব্যস্ততায় ফেলে দেয়। স্বপ্ন তৈরি করি, বড় কিছু হব, রাত জেগে পড়ি, দিনের পর দিন ঘাম জড়াই, কিছু একটা প্রমাণ করতে চাই। কাকে? হয়তো নিজেকে, হয়তো সমাজকে, হয়তো এক বিশেষ মানুষকে। এই সময়ে বোঝা যায় পৃথিবী এত সহজ না। এখানে কেউ কিছু বিনামূল্যে দেয় না। অধিকাংশ মানুষ মুখে হাসলেও মনে বহন করে স্বার্থের হিসেব। আমরা শিখে যাই বিশ্বাস মানে ঝুঁকি, ভালোবাসা মানে ভাঙার ভয়। জীবনে যখন অর্থ আসে, নাম আসে, তখন একটি আশ্চর্য শূন্যতা শুরু হয়। সব আছে, তবু কিছু নেই। রাতের শেষে নিজের সঙ্গে একা থাকতে গিয়ে দেখি আয়নায় সেই পুরনো আমি নেই। একটা ক্লান্ত মুখ, একজোড়া শূন্য চোখ, আর একটা যান্ত্রিক হাসি। জীবনের গভীর উপলব্ধি আসে যখন সব পাওয়ার পরও মনে হয় আমরা কোথাও পিছিয়ে পড়েছি। মা বাবা ফোন ধরা হয় না ব্যস্ততায়, বন্ধুর সঙ্গে দেখা হয় না মাসের পর মাস, আর নিজেকেই যেন ভুলে যায় প্রতিদিন। তখনই উপলব্ধি হয় শান্তি কি বাইরে কোথাও আছে? সুখ কি নতুন ফোন বা গাড়িতে লুকানো? না, শান্তি ছিল সেই বিকেল যখন মা মুখে তুলে দিত এক লুকমা ভাত। সুখ ছিল সেই ছোট মুহূর্তে যখন বন্ধু হঠাৎ পাশে সে বসতো না বলেই। আজ আমরা স্মার্ট, সফল, সভ্য, কিন্তু কি যেন নেই আমাদের মধ্যে। ভদ্রতায় মোড়ানো অস্থিরতা, আধুনিকতায় ঢাকা সেই ক্লান্তি। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো হচ্ছে ভালোবাসা, সময়, অনুভব, এই তিনটেই। কিন্তু এইগুলো কেন যেন ধীরে ধীরে ফসকে যায় হাতের মুঠো থেকে। কিন্তু কেউ তা ধরতে জানি না। আমরা কেবল বুঝি যখন অনেক দেরি হয়ে যায়। জীবনের সবচেয়ে গভীর উপলব্ধি এই, সবকিছুর পেছনে ছুটতে ছুটতে আমরা যা হারাই
তা আর কখনো ফিরে আসে না। আমরা সবকিছুই বুঝি, কিন্তু সবসময়ই একটু দেরিতে। একদিন আপনি হঠাৎই থেমে যাবেন। চারপাশে নিস্তব্ধতা থাকবে। কারো কল আসবে না, মেসেজও আসবে না। কেউ তোমাকে বলবে না, "কোথায় আছিস রে?" তখন আপনিও কেবল নিজের দিকে তাকাবেন। আর ভাববেন, এই যে এত বছর কেটে গেল, আমি আসলে কি করলাম? আমরা অনেকের মুখে হাসি ফোটালেও নিজের ভেতরে কান্না চেপে রাখি। অনেক ভালোবাসা পেয়েছি হয়তো, কিন্তু সময় দিতে পারিনি। যাকে একদিন অপছন্দ করতাম, আজ তার অনুভবও আমি করি। যে সম্পর্কগুলো উ অবহেলায় ভেঙে ফেলেছিলাম, আজ তা গলার কাঁটা হয়ে ফিরে আসে। শুধু সময় মতো ক্ষমা চাইলে সম্পর্কটা হয়তো টিকে যেত। কিন্তু কি ভাই, জানেন, আমরা সব বুঝি, কিন্তু কখনো সঠিক সময়ে কিছু বলি না। সবাইকে ভালোবাসি, কিন্তু হুঁ, সেটার প্রকাশ করতে গিয়ে আমরা অনেক হোঁচট খাই। জীবনে আমাদের শেখার যতটা না পাওয়া গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সময় থাকতেই বোঝা। কিন্তু ভাই, আসলে তা সময় বেটায় মাঝখানে একটি দেয়াল তৈরি করে দেয়। বুঝতেই পারি না। জীবন শেষ হয়ে যায় না হঠাৎ, বরং প্রতিদিন একটু একটু করে ফুরিয়ে যায়। আর তখনই আমরা বুঝি, তখন সময় থাকে না, শুধু থেকে যায় উপলব্ধি। হ্যাঁ, শেষে আমরা সবাই কেবল একটা কথাই ভাবি, আমি কি সত্যি বেঁচে ছিলাম, নাকি শুধু বেঁচে থাকার অভিনয় করেছিলাম? তো গাইস, আজ এই পর্যন্তই। কেমন হয়েছে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।